দেখুন বন্ধুরা, ডালডা, বাটার, মাইক্রোওভেন, ওটিজি ছাড়াই প্যাটিসগুলো কতটা দুর্দান্ত হয়েছে। সামান্য উপকরণে খুব সহজভাবে গ্যাসের ওভেনেই রান্নার কড়াইতেই বানাতে পারবেন। ঘন্টার পর ঘন্টা সময় নিয়ে বেক করার কোনো প্রয়োজনই হবে না। আর দেখে তো বুঝতেই পারছেন কতটা খাস্তা হয়েছে, পুরো দোকানের মতো। তাই দোকান থেকে চড়া দামে নয়, এভাবে টাটকা ফ্রেশ প্যাটিস নিজের হাতে ঘরেই বানিয়ে ফেলুন। 2 মাস পর্যন্ত রেখে খাওয়া যাবে, নষ্ট হয়ে যাবে না। বাচ্চাদের স্কুলের টিফিনে দিতে পারেন বা চায়ের সাথে খেতে অসাধারণ লাগে। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখে নেওয়া যাক আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। প্যাটিস তৈরি করার জন্য একটা জায়গা নিয়ে নিচ্ছি 1 বাটি ময়দা। তবে আপনারা চাইলে আটা দিয়েও তৈরি করতে পারেন। দোকানের প্যাটিসগুলো ময়দা দিয়ে তৈরি হয়, আমি ময়দা দিয়েই দেখাচ্ছি। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর এখানে 1/2 চামচ মতো আমি কালো জিরে দিয়ে দিচ্ছি, এতে ফ্লেভারটা অসাধারণ আসবে। আর 1/2 চামচ মতো আমি দেখুন এখানে নিয়ে নিচ্ছি জোয়ান। আর জোয়ানটা অবশ্যই হাতে এভাবে নিয়ে দেখুন একটু ঘষে ঘষে দেবেন, তাহলে কিন্তু এর ফ্লেভারটা খুব সুন্দর আসবে। দেখুন আমি হাত দিয়ে খুব ভালো করে এটা একটু ঘষে দিলাম। এরপরে শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। আর আজকে একদম সহজ পদ্ধতিতে দেখাচ্ছি, প্রত্যেকেই এই প্যাটিসগুলো ঘরেই বানিয়ে নিতে পারবেন। চড়া দামে দোকান থেকে কেনার কোনোই প্রয়োজন হবে না। এখানে দেখুন আমি দিয়ে দিলাম 2 চামচ মতো মেল্ট করা ঘি। এখানে ডালডা বা বাটারের কোনো প্রয়োজন হবে না। দেখুন খুব ভালো করে এখন ময়ানটা রেডি করে নেব। দেখুন এভাবে হাত দিয়ে ঘষে ঘষে একটু ময়ানটাকে রেডি করে নিচ্ছি। ময়ানটা যত সুন্দর হবে প্যাটিসগুলো কিন্তু ততটাই সুন্দর তৈরি হবে। দেখুন দেখে তো বুঝতেই পারছেন। আর হাত দিয়ে একটা মুঠোর মতো তৈরি করলে দেখবেন, মুঠোর মতো যদি তৈরি করা যায় তাহলে বুঝবেন যে ময়ানটা একদম সঠিকভাবে দেওয়া হয়েছে। দেখুন দেখে তো বুঝতেই পারছেন মুঠোটা কত সুন্দরভাবে করা গেল। আবার দেখুন চাপ দিলেই এভাবে ভেঙে যাচ্ছে। ময়ানটা একদম এভাবেই রেডি করে নিতে হবে। এরপর আমি এখানে নিয়েছি একদম নর্মাল জল বারে বারে অল্প অল্প করে দিয়ে ময়দা মেখে নেব। একবারে বেশি করে দেওয়ার দরকার নেই, বারে বারে জলটা দিয়ে মেখে নিলে পারফেক্টভাবে ডোটা রেডি করা যাবে। দেখুন বারে বারে আমি অল্প অল্প করে জল দিয়ে ময়দা মেখে নেব। আর এখানে ময়দা ভালো করে ঠেসে ঠেসে মেখে নিতে হবে। ময়দা মাখা যত সুন্দর হবে প্যাটিসগুলোও ততটাই সুন্দর তৈরি হবে। দেখুন আমি খুব ভালো করে এটা মেখে নিচ্ছি। আর আমি এখানে ঘি দিয়ে ময়ান দিলাম। আপনারা চাইলে সাদা তেল দিয়েও ময়ান দিতে পারেন, তবে ঘি দিয়ে যদি ময়ানটা দেন তবে একদম খাস্তা তৈরি হবে প্যাটিসগুলো। আর যদি তেল দিয়ে তৈরি করেন একটু ক্রিস্পি হয়ে যাবে। আমি এখানে সেই জন্য ঘি দিয়ে তৈরি করলাম। ঘি দিয়ে তৈরি করলে একদম খাস্তা তৈরি হবে। দেখুন খুব ভালো করে আমি ময়দা মেখে নিয়েছি। আর মিডিয়াম করে মাখলাম, খুব শক্তও নয় খুব নরম নয়। চাপা দিয়ে রেখে দিচ্ছি মাত্র 10 মিনিটের জন্য একটু রেস্টে। যে কোনো রুটি, পরোটা, এরকম ময়দার জিনিস বা আটার জিনিস এগুলো কিন্তু একটু রেস্টে রাখলে তবেই বেশি সুন্দর হয়। দেখুন এরপর আমি 10 মিনিট হয়ে যাওয়ার পর এখান থেকে দেখুন লেচিগুলো তৈরি করে নিলাম। নর্মাল রুটির মতো আমি সাইজের লেচিগুলো তৈরি করেছি। এরপরে হাত দিয়ে এভাবে একটু গোল গোল করে রেডি করে নিলাম, যাতে পরবর্তী স্টেপটা করতে সুবিধা হয়। দেখুন প্রত্যেকটা লেচি গোল গোল করে রেডি করে নিয়েছি। এখন এখান থেকে একটা লেচি আমি নিয়ে নিচ্ছি আর অল্প গুঁড়ো ময়দা ছড়িয়ে দেখুন বেলে নেব। এখানে পাতলা আর বড় করে আমি বেলে নেব। যত পাতলা বেলা যাবে প্যাটিসগুলো ততটাই সুন্দর তৈরি হবে। দেখুন আমি বড় সাইজের বেলে নিচ্ছি। আর দেখে তো বুঝতেই পারছেন যে আস্তে আস্তে কতটা পাতলা এটা হচ্ছে। দেখুন খুব পাতলা করে আমি বেলে নিয়েছি। এভাবেই আমি 7টা রুটি বেলে নিয়েছি। 7টা আমি লেচি তৈরি করেছিলাম। এখন দেখুন একটা আমি রুটির মতো এভাবে নিয়ে নিয়েছি। আর এখন ওপরে দেখুন এভাবে মেল্ট করা ঘি আমি ব্রাশ করে দিলাম। ঘিটা মেল্ট করে নেবেন অবশ্যই, তাহলে দেখবেন পরিমাণে কম লাগবে। এখন এখানে নিয়েছি দেখুন কর্নফ্লাওয়ার এভাবে ছাঁকনি দিয়ে দেখুন আমি দিয়ে দিলাম, যাতে সব জায়গায় সমানভাবে ছড়িয়ে যায়। তারপরে হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। চাইলে আপনারা এখানে তেলটা দিয়েও একটু এভাবে বুলিয়ে দিতে পারেন। আর কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনারা এখানে ময়দা দিতে পারেন। তবে আমি বলবো এভাবে ঘি আর কর্নফ্লাওয়ার দিয়ে যদি আপনারা এই লেয়ারগুলোতে দেন তাহলে একদম খাস্তা তৈরি হবে। দেখুন আমি আরেকটা রুটিও দিয়ে দিয়েছি। আর আবারও দেখুন ঘি এভাবে দেখুন ব্রাশ দিয়ে ব্রাশ করে দিলাম। এতে অনেক কম পরিমাণে দিলে পরেও কিন্তু হয়ে যায়। দেখুন খুব ভালো করে যাতে সব জায়গায় সমানভাবে পড়ে আমি ব্রাশ দিয়ে মাখিয়ে দিলাম। চাইলে হাত দিয়েও মাখিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর আবারও দেখুন কর্নফ্লাওয়ার এভাবে দিয়ে দিলাম।
এইভাবেই কিন্তু প্রত্যেকটা রুটি এক একটা করে রুটি দিতে হবে আর সেট করে নিতে হবে। দেখুন আমি সমস্ত রুটিগুলো, দেখুন এটা 7 নম্বর রুটিটাও দেওয়া হয়ে গেছে। এরপর দেখুন হাত দিয়ে এভাবে একটু চেপে চেপে আমি সেট করে দিলাম। আর এখন ওপরে গুঁড়ো ময়দা ছড়িয়ে এভাবে বড় করে একটু বেলে নেব। আর এইভাবে যদি বেলা হয় তাহলে দেখবেন এই 7টা রুটি একসাথে বড় হয়ে যাবে আর ভীষণ পাতলা করে বেলা যাবে। আর যেহেতু প্যাটিস তৈরি হচ্ছে তাই যত পাতলা করে বেলা যাবে ততই কিন্তু প্যাটিসগুলো একদম সুন্দর তৈরি হবে। প্যাটিসের যে লেয়ারগুলো তৈরি হবে একদম দেখবেন রসুনের খোসার মতো পাতলা পাতলা তৈরি হবে। দেখুন বড় করে এরপরে বড় করে আমি আবারও ঘি ব্রাশ করে দিয়েছি আর ওপরে কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। এরপর দেখুন ভাঁজ করে নিয়েছি সাইড থেকে। দেখুন এভাবে আমি দেখুন ভাঁজটা করে দিলাম, দু সাইড থেকে এইভাবে ভাঁজ করে দিলাম। আশা করছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এরপর ভাঁজের উপরে আমি আবারও ঘি ব্রাশ করে দিচ্ছি আর কর্নফ্লাওয়ার দেখুন এইভাবে ছড়িয়ে দিলাম আর হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে দেব। আর এরপরে দেখুন আমি চৌকো করে ভাঁজ করে নিচ্ছি। দেখুন এই সাইড থেকে ভাঁজটা দিয়ে দিলাম আর উল্টো সাইড থেকেও দেখুন ভাঁজটা দিয়ে একটা চৌকো শেপ তৈরি করে নিয়েছি। এরপরে হাত দিয়ে একটু চেপে চেপে সেট করে দিলাম আর এখন গুঁড়ো ময়দা ছড়িয়ে খুব বড় করে এটা বেলে নেব। আর এই চৌকো শেপটা যাতে বজায় থাকে সেভাবে একটু বেলে নিতে হবে। দেখুন আমি এখন একটু ঘুরিয়ে ঘুরিয়ে এটা বেলে নিচ্ছি আর এটাও পাতলা করে বেলে নেব, তবে খুব বেশি পাতলা নয়। দেখুন বড় সাইজের আমি বেলে নিচ্ছি, এখান থেকে অনেকগুলো প্যাটিস তৈরি হবে। দেখুন এরকম আয়তাকার করে আমি বেলে নিয়েছি। এখন 4 সাইডের অংশগুলো দেখুন একটু কেটে বাদ দিচ্ছি। আর এগুলো কিন্তু ফেলা যাবে না, এগুলো যদি আপনারা ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়ে ভেজে নেন কুচো নিমকির মতো কিন্তু এটাও আপনারা খেয়ে নিতে পারবেন, কোনো রকমের অসুবিধা হবে না। দেখুন 4 সাইড থেকে কেটে আমি রেডি করে নিয়েছি। আর দেখুন এইভাবে আমি টুকরো করে কেটে নিলাম, 4টে টুকরো করে আমি দেখুন কেটে নিয়েছি। আর এখন একটা টুকরোকে নিয়ে নিচ্ছি আর দেখে তো বুঝতেই পারছেন এভাবে দেখুন একটু ভাঁজ দিয়ে দিলাম আর এখন কেটে নিলাম। এইভাবেই আমি টুকরো করে প্রথমে কেটে নিচ্ছি। আর এর পরের স্টেপটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখুন আমি এভাবে টুকরো করে কেটে নেওয়ার পরে এখানে আমি জল নিয়েছি। জল দেখুন আঙুল দিয়ে এভাবে এক একটা টুকরোর এভাবে মাঝখানের দিক করে দেখুন বসিয়ে দিচ্ছি। জলটা এভাবে মাখিয়ে নিলাম আর এখন ভাঁজটা করে আটকে দেব, তবেই কিন্তু প্যাটিসগুলো সুন্দরভাবে ভাঁজটা থাকবে, নাহলে কিন্তু এগুলো খুলে যাবে। অবশ্যই কিন্তু এই স্টেপটা করতে একদম ভুলবেন না। দেখুন জল দিয়ে আমি এভাবে চেপে দিয়েছি আর সাইডের অংশগুলো কিন্তু জুড়লাম না, সাইডের অংশগুলো কিন্তু সুন্দরভাবে লেয়ারগুলো খুলবে। আমি আরেকটা একটু দেখিয়ে দিই। দেখুন এভাবে মাঝখানটায় জল দিয়ে দিলাম আর দেখুন ভাঁজটা এভাবে করে নিয়েছি। আর দেখে বুঝতেই পারছেন আমি সাইডের অংশ কিন্তু চাপ দিলাম না। দেখুন এগুলো আমি রেডি করে নিয়েছি। এরপর ভেজে নেওয়ার জন্য কিছুটা তেল কড়াইতে আমি হালকা গরম করে নিয়েছি। এখানে তেলটা হালকা গরম করতে হবে, খুব বেশি গরম তেলের ভেতর দেওয়া যাবে না। দেখুন হালকা তেলের ভেতরে আমি এখন একে একে প্যাটিসগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে বেশি পরিমাণে দিচ্ছি না, কারণ এগুলো যখন তৈরি হবে ফুলে ফুলে অনেক বড় বড় হয়ে যাবে, সেই জন্য এখন অনেকটা জায়গা রয়েছে কিন্তু আমি এখানে আর দেবো না। এগুলো যখন লেয়ারগুলো খুলতে শুরু করবে দেখবেন একদমই আর জায়গা থাকবে না। দেখুন আস্তে আস্তে লেয়ারগুলো খুলে যাচ্ছে আর এখানে কিন্তু নাড়াচাড়া করার এখন প্রথম অবস্থায় কোনো দরকার পড়বে না। প্রথম অবস্থা আমি এভাবেই রেখে দিয়েছি আর দেখুন আস্তে আস্তে কত সুন্দরভাবে এই লেয়ারগুলো খুলছে। একটা সাইড একটু হয়ে যাওয়ার পর তবেই এগুলো উল্টে দিতে হবে। এখন এগুলো অনেকটাই কাছে রয়েছে, এখন এগুলো কোনো রকমভাবে আমি নাড়াচাড়া করব না, নাহলে কিন্তু লেয়ারগুলো আলাদা আলাদা হয়ে খুলে যেতে পারে। দেখুন এখন একটা সাইড হয়ে গেছে, আমি এরপরে দেখুন এভাবে উল্টে দিচ্ছি। দেখে তো বুঝতেই পারছেন আর কত সুন্দর কালারও চলে এসছে। এইভাবে কম আঁচে এগুলোকে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেম একদম কমেতে রেখে ভাজতে হবে, তাহলে ভেতর থেকে সুন্দরভাবে ভাজা হবে আর বাইরের কালারটাও আস্তে আস্তে খুব সুন্দরভাবে চলে আসবে, একদম খাস্তা তৈরি হবে। দেখুন এরপর আমি ভালো করে ঘুরিয়ে ফিরে রেডি করে নিয়েছি। এখন একদম রেডি হয়ে গেছে প্যাটিসগুলো। এখন দেখুন তেল ঝরিয়ে তুলে নিতে হবে আর এভাবে স্ট্রেনারের মধ্যে দিয়ে বেশ খানিকক্ষণ একটু রেখে দেবেন, তাহলে দেখবেন এর তেলগুলো খুব সুন্দরভাবে ঝরে যাবে। দেখুন আমি সমস্ত প্যাটিসগুলো রেডি করে একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়ে চলে এসেছি। বন্ধুরা রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে একদম ভুলবেন না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখুন এরপর প্যাটিস একটু আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিই যে ভেতর থেকে কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে আর কতটা খাস্তা তৈরি হয়েছে, একদম পুরো দোকানের মতন। আর খেতে তো অসাধারণ লাগবে। এভাবে যদি ট্রাই না করে থাকেন অন্তত একবার ট্রাই করবেন। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লাগলো। দেখুন একটু প্যাটিস আপনাদেরকে ভেঙে দেখাই যে ভেতর থেকে কতটা সুন্দর তৈরি হয়েছে। আর দেখে তো বুঝতেই পারছেন যে কতটা দুর্দান্ত দেখতে লাগছে আর দেখুন কতটা যে খাস্তা হয়েছে।